हरे कृष्ण राधे राधे जय श्री श्री गुरुपाद पद्म की जय। প্রিয় ভক্তবৃন্দ, আজকে শুভ একাদশীর প্রারম্ভে আমি আমার পরমারাধ্য শ্রী শ্রী গুরুপাদ পদ্মে পুনঃ পুনঃ অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি নিবেদন করি ও তৎপরে সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীচরণে প্রণতি জ্ঞাপন করে ইষ্টদেবগণের কৃপা ভিক্ষামুখী সপরিকর ভগবত সুখবিধানী ব্রতী হয়ে আপনাদের সকলকে আমি আমার সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি প্রীতি শুভেচ্ছা ও আমার ইষ্টদেবের কৃপা আশীর্বাদ জানিয়ে শুভ শ্রী মাধব তিথি একাদশী ব্রতদিনে কিছু কথা আলোচনা করছি। আজকে হলো পাপ মোচনী একাদশী। এই একাদশী ব্রত পালন করলে পাপ মোচন হবে। এই একাদশী ব্রত পালন করলে যাবতীয় পাপ তাপ দূরীভূত হবে। ইতঃপূর্বে পাপ মোচনী একাদশীর কথা আমরা আলোচনা করেছি, আপনারা শ্রবণ করেছেন। আজকে আমরা এখন আলোচনা করব যে প্রতিটি একাদশী আমাদের পরম মঙ্গলপ্রদ। প্রতিটি একাদশী পরম মঙ্গলপ্রদ। তার জন্যে আমরা সব একাদশীগুলোই যাতে ভালোভাবে পালন করতে পারি সেদিকে দৃষ্টি দেব। তার সঙ্গে আজকে এখন আমরা আলোচনায় ব্রতী হই, আপনারাও সঙ্গে আছেন, শ্রবণ করুন। যে কথা বলছিলাম, আগামীকাল এই একাদশীর পারণ পূর্বাহ্ন 9:40 মধ্যে, মানে সকাল 9:40 মধ্যে একাদশী ব্রতের পারণ। আজকে হলো পাপ বিমোচনী একাদশী। জীবের সমূহ পাপ তাপ নাশ হয়। এই একাদশী ব্রত পালনের ফলে আমাদের সকল প্রকার পাপ দূরীভূত হবে। সবই তো ভগবানের সৃষ্টি। আলো অন্ধকার, পাপ পুণ্য, অনেকেই যারা পাপ করে বা ইতর কার্যে লিপ্ত হয় পাপ অপরাধের মধ্যে, অনেক সময় তারা এটাই বলে থাকে যে সবই তো ভগবান করেছেন, তার ইচ্ছাতে হচ্ছে যা করেছেন, যা করাচ্ছেন আমরা করছি, আমরা পাপ করছি, আমাদের দোষ কি? তারই তো সৃষ্টি। হ্যাঁ, তারই সৃষ্টি, তিনিই সব করেছেন। এবং তিনি আবার অপরদিকে আমাদের বলেও দিচ্ছেন, দেখো এরপরে তোমরা যদি এইগুলোর থেকে নিস্তার পেতে চাও, নিষ্কৃতি পেতে চাও, তার জন্যে আমি এই ব্যবস্থা করলাম। তার জন্য আমাদের আলাদা আলাদা অপশন রয়েছে, আমাদেরকে সেগুলো শুনতে হবে, মানতে হবে, করতে হবে। ভগবান পাপ তাপ করলে কি হবে, কোথায় যাবে, তারও ব্যবস্থা করেছেন। এবং সেগুলো থাকলে কিভাবে জীবের পাপ তাপ নাশ হবে, দূরীভূত হবে, তারও ব্যবস্থা করেছেন। এবং সেই ব্যবস্থার মূলে এই একাদশীর এক অপার মাহাত্ম্য রয়েছে। একাদশীর তুলনা হয় না। এই জন্য প্রত্যেকেরই একাদশী পালন করা একান্ত কর্তব্য, অবশ্য কর্তব্য। শ্রীমন মহাপ্রভু শচীর দুলাল তিনি নিজেও একাদশী ব্রত পালন করে, আচরণ করে আমাদেরকে দেখিয়েছেন। তাই আমি আপনি যদি একাদশী ব্রত পালন না করি তাহলে কি করে হবে? এই জন্য আমাদেরকে একাদশী ব্রত পালন করতে হবে। শাস্ত্রে একাদশীর অনেক অনেক মাহাত্ম্য মহিমা বর্ণন করেছেন এবং সকলকে একাদশী ব্রত পালন করতে বলছেন। ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশাং যোষিতাম মোক্ষদং কুর্বতাং ভক্ত্যা বিষ্ণু প্রিয়তরং দ্বিজা। আমরা এই যে বৃহন্নারদীয় পুরাণে যে কথা বলেছেন, সেই কথা যদি আমরা শ্রবণ করি তাহলে জানব যে এই একাদশী ব্রত সকলকেই পালন করতে বলছেন। ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশাং যোষিতাম, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, যোষিতগণ অর্থাৎ নারী, তাতে তিনি স্ত্রী, সধবা, বিধবা, যাই হন না কেন, এক কথায় মনুষ্য মাত্রেরই সকলের একান্ত কর্তব্য একাদশী ব্রত পালন। মোক্ষদং কুর্বতাং ভক্তা বিষ্ণু প্রিয়তরং দ্বিজা, বৃহন্নারদীয় পুরাণে বলেছে। এখন সমস্ত পাপ অপরাধ প্রভৃতি থেকে জীবের
মুক্তি লাভ হয়। কেননা এই উপদেশ শাস্ত্র করেছেন, শাস্ত্র হল ভগবানের মুখনিসৃত বাণী। মহাপ্রভু নিজে আচরণ করে শিক্ষা দিলেন, গুরুপাদ পদ্ম গুরুবর্গও বলছেন। তাই ব্রত পালনের মাধ্যমে আমাদের গুরু বৈষ্ণব ভগবান সকলের সুখবিধান হয়ে যাবে এবং তার ফলে আমরা সকলেরই কৃপা দৃষ্টি লাভ করতে পারব। তো জীবমাত্রেরই পাপ তাপ আছে, আমাদের প্রত্যেকেরই রয়েছে, কত না কত পাপ করি, ভুল করি। সবচেয়ে বড় পাপ হচ্ছে ভগবানের চিন্তা না করা, ভগবানের নাম গ্রহণ না করা, ভগবানকে অর্পণ না করে ভোজনাদি করা। সারাদিনে কত আমরা কথা বলি, মুখে বক বক করি, কিন্তু ভগবানের নাম করি না, হরিনাম উচ্চারণ করি না, ইত্যাদি বহুবিধভাবে আমাদের সমস্ত অমঙ্গলগুলো রয়েছে, পাপ তাপ অপরাধ সবই। তবে এগুলো সব নাম থেকে উদ্ধার হয়ে যাবে। এই যে আমার পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম সমুদ্র কীর্তন বলছেন যে হরিনাম হইতে হয় সর্বজগতের নিস্তার। এটি আমার পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মের সুমধুর কণ্ঠে আপনারা মধুর হরিনাম কীর্তন শ্রবণ করছেন। আপনারা যদি এইভাবেও হরিনাম কীর্তন করেন, নিজেরা মনে মনেও হাতে তালি দিয়েও, দেখবেন হৃদয়ে শান্তি আসবেই, যতই উদ্বেগ বাধা বিপত্তি থাক না কেন। আমার পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম নামাচার্য ছোটবেলা থেকেই তিনি গুরুগৃহে বাস করে, অর্থাৎ জড়জগতে যে সংসার, সেখান থেকে বেরিয়ে এসে মাত্র প্রায় 7 বছর বয়সে এসে তারপরে তিনি তার গুরুগৃহে থেকে তার গুরুপাদ পদ্মের আনুগত্যে মহাপ্রভুর সেবায় নিয়োজিত থাকেন। আচরণ করে আজকে তিনি আচার্য রূপে আমাদের সকলকে শিক্ষা দিচ্ছেন। আমরা যদি আচরণ না করি, আমরা অপরকে শিক্ষা দিতে পারবো না। আর আচরণ যদি আমরা না করি, ভগবানের কৃপা কণা, কৃপা শক্তি আমরা লাভ করতে পারবো না। আচরণের আবশ্যকতা আছে। এই জন্য আচার্য বৃন্দের আবির্ভাব, তারা এসে আচরণ করে আমাদেরকে আবার শেখাচ্ছে। তো আমরা সেই আচরণটা যদি প্রীতিপূর্ণভাবে যদি করি, গুরু আনুগত্য যদি করি, সাধু সঙ্গে করি, আমাদের মঙ্গল, খুবই মঙ্গল লাভ হবে। আর যারা সাধু সন্ত সঙ্গ সেভাবে পাননি, সাধুগুরু বৈষ্ণব দূর দূরান্তে রয়েছেন বা এখনো সময় হয়নি, তারাও যে যেখানে যেভাবে রয়েছেন, কমসে কম একাদশী ব্রতটা পালন করুন। এটা সবার জন্য। একাদশী ব্রত পালন হলো আমার আপনার প্রত্যেকের জন্য, বালক বৃদ্ধ, স্ত্রী পুরুষ, সধবা বিধবা, সবার জন্য এই একাদশী ব্রত। একাদশী ব্রত নাম সর্বকাম ফলপ্রদম, সর্বকাম ফলপ্রদম, কর্তব্য সর্বদা বিপ্রৈর বিষ্ণু প্রেরণ কারণম। কর্তব্য সর্বদা, সর্বদা আমাদের কি কর্তব্য না, ভগবানের জন্য, শ্রী বিষ্ণুর জন্যে, শ্রী বিষ্ণুর প্রীতিবিধানের জন্যে এই একাদশী ব্রত পালন করা। এবং সেই একাদশী ব্রত যদি আমরা পালন করি ভগবান শ্রীহরির প্রীতিবিধানের জন্যে, অর্থাৎ যে ব্রত পালন করলে ভগবানের সুখ হয়, প্রীতি হয়, সেই ব্রত যদি আমরা পালন করি, একাদশী ব্রত যদি আমরা পালন করি, তাহলে সেই ব্রত পালনের ফলে আমরা সমস্ত মঙ্গল লাভ করতে পারব এবং সমস্ত কামনা আমাদের পূর্তি হবে, সমস্ত কামনা পূর্তি হবে, অমঙ্গল অভদ্র রাশি দূরীভূত হবে, আর আমরা ভগবানের প্রিয় হতে পারব। আমরা তো জগতের প্রিয় হওয়ার জন্য কত ব্যস্ত করি, তাই না? জগতের প্রিয় হয়েছি, হচ্ছি, হব, কিন্তু কোনো দাম নেই। দেখবেন প্রত্যেকেই, আমরা প্রত্যেকেই দেখে নিতে পারে, আপনি আমি, আমরা যাদের জন্য করেছি, করে গেছি, করছি, তার প্রতিদান এই জগৎ থেকে ঠিক পাওয়া যায় না, পাওয়া যাবে না। আর এই মায়াময় জগতে আমাদের এগুলো আশা করারও প্রয়োজন নেই, উচিত নয়। এই জন্য যিনি আমাদেরকে বিন্দু দিলে সিন্ধু দেয়, যিনি আমাদের এই জন্মে পরজন্মে রয়েছেন, যিনি নিত্যকালে আমাদের সাথে আছেন, সাথে থাকবেন, যিনি হলেন আমাদের আসল বান্ধব, যিনি হলেন আমাদের আসল আত্মীয় বা পরম আত্মীয়, তার সুখের জন্য তো আমাদের কিছু করতে হবে, তাকে সাথে রাখতে হবে। যিনি আপনাকে পিতা মাতা ভাই বন্ধু যাকে যেমন স্থান দিয়েছেন
তার ইচ্ছা ছাড়া তার কিছু হয় না। প্রভুর ইচ্ছা ছাড়া বায়ু বইবে না, প্রভুর ইচ্ছা ছাড়া চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পরিচালিত হতে পারে না। সেই প্রভু কে? সেই প্রভু নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, যিনি হলেন সবার মূলে অনাদির আদির গোবিন্দ, সর্বকারণ কারণ। তো সেই গোবিন্দের সুখ কিভাবে আমরা দেব? গোবিন্দের সুখটি আমরা কিভাবে দিতে পারি? না, এই একাদশী ব্রত পালনের মধ্যে সর্বপ্রথম আমাদের কর্তব্য বা বৈষ্ণব জগতের উপদেশই হলো আপনি অন্তত একাদশী ব্রতটা পালন করুন। মাসে মাত্র 2 দিন, প্রায় 15 দিন অন্তর অন্তর। সচিমাতা কি মহাপ্রভু এই একাদশী ব্রত পালন করিয়েছিলেন। নিমাই জানে যে আমার মা আমাকে এত ভালোবাসে, আমার সব কথাই শুনবে। তখন সচিমাতা একাদশী করতেন না, এবং সেই ভালোবাসাটা কীভাবে কাজে লাগিয়েছিলেন? মাকে বলেছিলেন, মা তোমায় একাদশী করতে হবে। মা বললেন, বাবা তুমি চাইলে আমি সব করতে পারি। এইভাবে একাদশী করেছিলেন। তাই আমরাও, আমাদেরকে যদি কেউ ভালোবাসে বা আমরাও যদি কাউকে ভালোবাসি বলে মনে করছি, সেই সম্পর্ক যদি থেকে থাকে, তাহলে আমরা সবসময় পরস্পরের কল্যাণ বা মঙ্গল চাইব, এবং সেখানে প্রকৃত ভালোবাসার যে বস্তু ভগবান সম্বন্ধে আমরা নিশ্চয়ই পারস্পরিক আলোচনা করব, এবং সেই আলোচনার মধ্যে অবশ্যই আমাদের গৌরসুন্দরের শিক্ষাটা আসবে, কিভাবে ভালোবাসাটা কাজে লাগাতে হয়, কি শিক্ষা দিতে হয়। না, মা একাদশী ব্রত পালন করো। এইভাবেই প্রত্যেকে আমরা নিজেরা পালন করব, এবং নিজের প্রিয়জনদেরকে অবশ্যই এই সৎ উপদেশটা দেব, যেটা গৌরসুন্দর চেয়েছিলেন, দিয়েছিলেন। এবং সকলের কল্যাণের জন্য গৌরসুন্দর বললেন এই একাদশী ব্রত পালন করতে, যে একাদশী ব্রতের ফলে আমাদের নিত্য কল্যাণ, নিত্য মঙ্গল লাভ হবে। এক এব নরঃ পাপী নরকে নৃপ গচ্ছতি একাদশান্ন ভোজি য পিতৃভি সহ মজ্জতি। পিতৃভি সহ মজ্জতি, এগুলো বেশি হয়তো বললে বা ব্যাখ্যা করলে অনেকে শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এগুলো শাস্ত্রের কথা। বৃহন্নারদীয় পুরাণে এই শ্লোকটি রয়েছে, আমাদের শিক্ষা দিয়েছেন যে এক এব নরঃ পাপী নরকে নৃপ গচ্ছতি। এখন পাপী হয়তো পাপের ফলে সে নরকে যায়, সে একা হয়তো নরকে যায়, নিজেকে ভোগ করতে হয়। কিন্তু একাদশান্ন ভোজিজ পিতৃভি সহ মজ্জতি। একাদশান্ন ভোজি, একাদশীতে অন্নভোজি, অন্ন গ্রহণ করলে তখন তাকে পিতৃপুরুষ সহ নরক ভোগ করতে হয়, এরকমই বলা আছে। এই জন্য পুত্রের একটা বিরাট কাজ রয়েছে। শুধু পুত্র বলতে এখানে সন্তান মাত্রই বলা যেতে পারে। তো পুত নামক নরক থেকে উদ্ধার করবে। তাহলে সন্তানের আচরণের ফলেও পিতামাতার কল্যাণ হয়, যেমন ঠিক সেই রকম আচরণ যদি খারাপ হয় তাহলে আবার অকল্যাণও হয়, অমঙ্গল হয়। তাই আমরা প্রত্যেকেই যে আচরণ করব, সেই আচরণটার দিকে যদি আমরা একটু দৃষ্টি দিই, অর্থাৎ ভালোভাবে যদি আমরা আচরণটা করি, তাহলে সেই আচরণের ফলে আমাদের পিতৃপুরুষগণেরও মঙ্গল হবে। আমার তো হবে, পিতৃপুরুষগণেরও মঙ্গল হবে। আর যদি আমি খারাপ আচরণ করি, এই যে একাদশীর দিনে যদি অন্নাদি ভোজন করা হয় তাহলে কি হয়, সে কথা শাস্ত্রে তো বললেন। বৃহন্নারদীয় পুরাণে এই কথা বলেছেন, এক এব নর পাপী নরকে নৃপ গচ্ছতি একাদশান্ন ভোজি য পিতৃভি সহ মজ্জতি। পিতৃভি সহ মজ্জতি। পাপী পাপ করলে শুধু একা নরক ভোগ করে, পাপী পাপ করলে শুধু একা নরক ভোগ করে। কিন্তু যদি একাদশীর দিনে অন্ন ভোজন করে, অন্ন বলতে কিন্তু এখানে এই শ্লোকে আমরা অন্ন পেলাম, কিন্তু অন্ন বলতে শুধু অন্ন বা ভাতটা নয়। এই ক্ষেত্রে অন্ন বলতে গম, ডাল, সুজি, চাল, এই সমস্ত থেকে সর্ষে, এই সমস্ত জিনিস থেকে জাত বস্তু সবগুলোকে ধরা হয়েছে। আবার পৃথক পৃথক জায়গাতে পৃথকভাবে বর্ণনা রয়েছে।
তো যাই হোক, একাদশী ব্রত আপনারা তো করেন অনেকেই, তারা তো জানেন একাদশীর দিনে কিভাবে করতে হয়। আমি তাও আবার বলে দিচ্ছি। একাদশীর দিন অন্ন অর্থাৎ ভাত, মুড়ি, রুটি এগুলো পুরোপুরি বর্জন করা হয়। একাদশীর দিন সম্পূর্ণভাবে ক্ষৌরকর্ম নিষিদ্ধ। আজকে শুভ একাদশী। আপনারা কেউ যারা একাদশীর ছিটে ফোটাও কৃপা পেতে চান, যারা একাদশী ইত্যাদি করেন না, তাদেরকেও বলবো অন্তত আজকের দিনটায় এই কাজগুলো করবেন না। ক্ষৌরকর্ম ইত্যাদি কার্য করবেন না। কোনো প্রকার অপবিত্রতার মধ্যে না থাকাই উচিত। পাপ হিংসা অবশ্যই আজকের দিনে বর্জন করবেন। অন্যান্য দিনে তো করা তো উচিত নয়। সাধুরা জানেন, সাধুরা মানেন। সাধু বলতে তিনি পুরুষ, স্ত্রী, গৃহী ইত্যাদি যাই হন না কেন, সৎ আচরণের মধ্যে যারা রয়েছে। তো যাই হোক, অন্যান্য দিনের ক্ষেত্রে যাই হোক, আজকের দিনটা করবেন না, একাদশীটা পালন করবেন। একাদশী পালন করলে আপনার অভদ্র রাশি, অশুভ অমঙ্গল সমস্ত কিছু জিনিস আপনার বিদরিত হবে। আর সমস্ত পাপ রাশি, সমস্ত পাপ এই দিন একাদশীর দিনে অন্ন প্রভৃতি বস্তুর মধ্যে তারা আশ্রয় পায়, তারা সেখানে অবস্থান করে। তাই একাদশীর দিনে ওই সমস্ত জিনিসগুলো যারা গ্রহণ করে, অর্থাৎ ভাত, মুড়ি, রুটি, সুজি ইত্যাদি ইত্যাদি জিনিস যেগুলো রয়েছে এই জাতীয়, তাদের সব পাপ ভোজন আরও হয়ে যায়। একে তো পাপ ছিল, আরও পাপ ভোজন হলো। তা একাদশীর দিনে এগুলো বর্জন করুন। পুরোপুরি যদি হরিভজনের মানসিকতা যদি কারো নাও থাকে, সম্ভব যদি নাও হয়, একাদশীর দিনটা যদি এরকমভাবে থাকেন, একটু ফলমূল আদি গ্রহণ করে ফাস্টিংয়ের মধ্যে, দেখবেন শরীর মনও খুব ভালো থাকবে। আর পুরোপুরি গৌরসুন্দরীর কৃপা প্রত্যক্ষভাবে না চাইলেও পরোক্ষভাবেও কৃপাটা এসে যাবে। ডাক্তারবাবুরা অনেক সময় বলেন যে একান্ত উপোস শরীরের পক্ষেও ভালো। তো এই উপোস তো আমাদের পুরোপুরি তবু আমরা করি না, করতে হয় না। অনুকল্পের জিনিস গ্রহণ করা যায়, ফল মূল, সবজি সবজি ইত্যাদিগুলো নেওয়া হয়। রান্না করলে করা যেতে পারে, কিন্তু সর্ষে তেলে রান্না করা হয় না। সর্ষের তেল দিয়ে রান্না করবেন না। বাদাম তেল, ফোস্টমেন তেল রয়েছে, ঘি দিয়ে রান্না করা যায়, এগুলো দিয়ে করা হয়। আর সেদ্ধ পক্ষ থাকে, আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ, কুমড়ো সেদ্ধ এরকম নেওয়া যায়। তবে এগুলো বলে দিলে তো সবাই বেশি আর একাদশী করবে না, ওই জন্যে বেশ একটু ভালো করে একাদশীর দিনে ভোজনাদির ব্যবস্থাটা রয়েছে। আমাদের একাদশীতেই প্রতি রাত্রে সুন্দর কলার বড়া হয়। আলু কলা একসঙ্গে সেদ্ধ করে সেটি ওই সাদা তেল দিয়ে ছোট্ট ছোট্ট টিকিয়ার মতো উল্টে পাল্টে লবণ ঝাল পরিমিত দিয়ে সেটি তৈরি করা হয়। খুবই সুন্দর সুস্বাদু হয়। মহাপ্রভুর উদ্দেশ্যে করা হয়, মহাপ্রভুকে ভোগ দেওয়া হয়, সেই সাথে আমাদেরও ভালোই প্রসাদ পাওয়া হয়। তাই আপনারা এইভাবে গৃহে করতে পারেন। সুন্দর করে করলেন, প্রভুকে ভোগ দিলেন। আমরাও কিছু না কিছু তো খাই, অবশ্যই তো আমাদের খেতে হবে, কিন্তু সেটা যদি আমরা ভগবানকে দিয়ে গ্রহণ করি, প্রসাদ পাই, আমাদের সৌভাগ্য লাভ হবে, অমঙ্গল দূরীভূত হবে, প্রকৃত কল্যাণ, প্রকৃত মঙ্গল লাভ হবে। তা আজকে শুভ একাদশী। আজকের একাদশীটি হলো পাপ মোচনী একাদশী। ইতঃপূর্বে পাপ মোচনের একাদশীর কথা প্রসঙ্গে আপনারা শ্রবণ করেছেন যে একজন তপস্বীও বিপথগামী হয়েছিল এক অপ্সরার সান্নিধ্যে। এই জন্যে স্ত্রী জাতি থেকে সাধকদেরকে সবসময় সাবধান করা হয়েছে। কিন্তু তাই বলে স্ত্রী জাতি বা নারীদের দোষ নয়। দোষ হচ্ছে তোমার আমার আচরণ বা মনের বিচারের, চাওয়া পাওয়া, আসক্তির ব্যাপারগুলোতে। যদি দর্শন বা সম্পর্কটা ঠিক থাকে তাহলে কোনো অসুবিধা হয় না। কিন্তু সাধারণত কি হয়, একটু একটু করে অগ্রসর হতে হতে সমুদ্রের অনেক দূরে যেমন চলে যায়, পরে
আর কুলকিনারা পায় না ভাসতে ভাসতে চলে গেলে। সেরকমই হয় যে যদি সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে বা বিধিনিষেধ নিয়মের মধ্যে না থাকা হয়, তাহলে কখন যে ভাসতে ভাসতে কে কোথায় চলে যাবে মায়ের দ্বারা তার ঠিক নেই। তো এখানে হয়েছিল ঋষি কুমারীর কথা আপনারা আগে শ্রবণ করেছেন। তো তিনি অপ্সরার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন, অপ্সরাও তাকে পাওয়ার জন্য অনেক বাসনা করেছিল ইত্যাদি ব্যাপার। তো সেই প্রসঙ্গে আমরা আগের পোস্টে আলোচনা করেছি। শেষ পর্যন্ত কি হলো, যখন দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল, তারপরে কিন্তু সেই ঋষিকুমার জানতে পেরে নিজে নিজে অনুতপ্ত। দেখবেন যত জড়জাগতিক যা কিছুই হোক না কেন, যে যা কিছুই গ্রহণ করছেন, খাওয়া পড়া শোনা দেখা খেলা আরও কিছু নেশা অসৎসঙ্গ, দেখবেন বেশিক্ষণ কিন্তু কন্টিনিউ করা যায় না। সেই সমস্ত জিনিসগুলো আমাদের কাছে খুব লোভের, আদরের, আসক্তির, প্রীতির মনে হলেও কেউ খুব ভালোবাসে মিষ্টি খেতে, রসগোল্লা খেতে, 10টা 20টা 30টা হয়তো খেলো, তারপরে খেতে গেলে দেখছে তার বমি আসছে, না আর ভালো লাগছে না, খুব খেয়েছি। তো এই জগতের সমস্ত কিছুগুলো এরকম রয়েছে। একটা গান আপনি শুনছেন, বারবার শুনুন, খারাপ লাগবে। এখানে বলছে এত ভাইরাল হয়েছে, এত হিট করেছে, এই হয়েছে, 2-4 বার দেখুন, ভালো লাগবে না, ফালতু লাগবে, শুনতেও ফালতু লাগবে। কিন্তু এই হরিনাম আপনার কাছে কোনোদিন পুরাতন হবে না, কোনোদিন পুরনো মনে হবে না। দেখুন আমার শ্রী গুরুপাদ পদ্ম, সেই ছোটবেলা থেকে নামের আচার্য, আজও একইভাবে গেয়ে চলেছেন, অজস্র সুরে, অনন্ত ধারায়, অফুরন্ত সময় ধরে নিজেও আনন্দ আস্বাদন করছেন, আমাদেরকে আস্বাদন দিচ্ছেন। মহাপ্রভুর শিক্ষা আচরণ করে আমাদেরকেও শেখাচ্ছেন, জীবগণ তোমরা গ্রহণ করো, তবে তো সুখী হবে। অমঙ্গলকে, অন্ধকারকে যদি তুমি আশ্রয় করে থাকো, তাহলে তুমি আলো পাবে কি করে, তুমি প্রকৃত শান্তি কি করে পাবে। তাই আমরা কথাগুলো বুঝবো, আমাদের শুনতে হবে। আমাদেরকে ভগবান বিচার বুদ্ধি সম্পন্ন জীব করেছেন। কুকুর বিড়াল জন্মে এটা হয় না, বাকি সব একই রয়েছে, তাদেরও বাচ্চা কাচ্চা রয়েছে, খাওয়া দাওয়া ঘুম ইত্যাদি সবই রয়েছে। মানুষ একটু উন্নত জীব, সে চাইলে এই জন্মে শ্রীহরির কথা শ্রবণ করে সেই পথ ধরে সাধু সঙ্গে চলার প্রচেষ্টা করে ক্রমে 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 সে ভক্তিপথে এগিয়ে যাবে, সেবা পথে এগিয়ে যাবে এবং ভগবানের কৃপায় পুষ্ট হয়ে সুদৃঢ় হয়ে সামান্য বীজ থেকে সে একদিন বিরাট বটবৃক্ষে পরিণত হবে। এবং এমন একটা দিন আসবে যখন সেই বটবৃক্ষের তলায় আরও অনেকেই শীতল ছায়ায় বিশ্রাম নিতে পারবে। আমার আপনার মধ্যে, প্রত্যেকের মধ্যেই সেই জিনিসটি, সেই বীজটি রয়েছে, সেটা আমাদের জাগাতে হবে। প্রথম শুরুটা করবেন সাধু সঙ্গ, শ্রী গুরুপাদ পদ্ম। গুরুপাদ পদ্মের কৃপায়, সাধুগুরু বৈষ্ণবের শুভেচ্ছায়, শুভাশীর্বাদে, তাঁদের হরিকথা, তাদের মুখনিসৃত দিব্য মধুর বাণী, হরিকথামৃত শ্রবণের ফলে আমাদের সেই বাণীতে লোভ জন্মাবে, সেই বাণী আমাদের ভালো লাগবে এবং সেই বাণী যদি ভালো লাগে, সেই পথ ধরে যদি চলি, আমাদের উপলব্ধি হবে সত্যি আমি কি কত সুন্দর পথে এসেছি, কত শান্তি পাচ্ছি, কত আনন্দ পাচ্ছি, কত ভালো আছি। তাই ভক্তরা তো পালন করেনি, শুধু একাদশী নয়, তারা হরিনাম করেন, তারা সাধু সঙ্গ করেন, গুরুবানুগত্যে থাকেন, তারা গ্রন্থাদি অনুশীলন করেন, বিগ্রহের সেবা করেন, অনেক কিছু করেন। তারা যারা সাধারণ রয়েছেন তাদেরকেও বলবো, আপনারা কিছু করুন না করুন, অন্তত একাদশী ব্রত দুটো পালন করুন, দেখবেন অনেক কল্যাণ, অনেক মঙ্গল, অনেক উপকার লাভ করতে পারবেন। আপনারা নিজেরা তো ভালো থাকবেনই, আপনাদেরকে দেখে আবার অন্যেরাও ভালো হয়ে যাবে। আসুন, পুণ্য পবিত্র ভারত ভূমিতে আমাদের জন্ম, সেই যে দেশে ভগবান শ্রী রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এসেছেন শ্রীমন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু, ব্যাস মুনি ঋষি সকলেই যেখানে আবির্ভূত, সেই পুণ্য পবিত্র ভারত ভূমিতে আমরা জন্ম পেয়েছি। আমরা কত ভাগ্যবান, যেখান থেকে সনাতন ধর্ম, আদি ধর্ম, জৈব ধর্ম, বৈষ্ণব ধর্ম সকলকেই সন্ধান দিচ্ছে, জানিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে, আলোড়ন দিয়ে দিলেন। যেখানে আবির্ভূত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু দেশ দেশান্তরে ছড়িয়ে দিলেন হরিনাম, হরিকথা। আসুন আমরাও সেই বৃহৎ বৃক্ষের তলে
অর্থাৎ শ্রী চৈতন্য বৃক্ষতলে সকলে আশ্রয় নিই, চৈতন্য উপদেশকে আমরা সার করি। তিনি একমাত্র একাদশী ব্রত পালন প্রাথমিক অবস্থায় সকলকেই নির্দেশ করেছেন। আমরা একাদশী ব্রত পালন করি, আর চলার পথে একটু মুখে হরিনাম করবেন, ব্যাস। যদি বেশি কিছু নাও করতে পারেন, মালিকায় বা জপমালায় বা নির্দিষ্টভাবে যদি নাও হয়, তবুও একটু হরিনাম করুন, এইভাবে নাম গাইবেন, দেখবেন খুব ভালো থাকবেন। আজকের আলোচনা আমি এখানে বিরতি দিচ্ছি, আপনাদের অনেকটা সময় নিয়ে ফেললাম, তাই এখানে বিরতি। ভালো থাকুন সকলে। আমাদের আরেকটি চ্যানেল রয়েছে শুদ্ধ ভক্তি মার্গ বলে, আপনারা ওই চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন। ওখানে আমাদের ছোট ছোট আকারে আরও কিছু হয়তো পোস্ট করার জন্য আমরা আলাদা ভেবেছি। তো যদিও চ্যানেলটি আমার অনেক আগেই রেডি করা ছিল, কিন্তু সেটি আমরা ঠিকভাবে ইউজ করিনি। রিসেন্ট আবার সেটি চালু করেছি শুদ্ধ ভক্তি মার্গ বলে। তো ওটি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়, জয় শুভশ্রী একাদশী কি জয়, পাপ মোচনে একাদশী কি জয়। হরে কৃষ্ণ, হরি বল।